প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের মধ্যে 1 কোটির মতো ভোটার রয়েছে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। এসব প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে প্রক্সি ভোটের ব্যবস্থা করতে চায় নির্বাচন কমিশন। তবে এপ্রিলের অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কোন প্রক্রিয়ায় প্রবাসীরা ভোট দিতে পারবেন। আফরিন জাহানের প্রতিবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি বিকল্প নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন, যার মধ্যে রয়েছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট পদ্ধতি, অনলাইন পদ্ধতি এবং প্রক্সি ভোটিং। সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে প্রক্সি ভোট পদ্ধতিটি মোটামুটি পরিসরে আর বাকি দুটি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করতে পারবে বলে ধারণা করছে ইসি। প্রক্সি ভোট হলো একজন প্রবাসী বাংলাদেশির হয়ে কেউ একজন তার এলাকায় ভোটটি দিয়ে দিবেন। এই পদ্ধতি চালুর লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। তো আমাদের এখন মন্দের ভালো খুঁজে বের করতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশন বা সব অপশনের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইতোমধ্যে পোস্টাল ও অনলাইন পদ্ধতি ডেভেলপ করে ট্রায়ালের জন্য সুপারিশ এসেছে, যাতে টেস্ট করে দেখা যায় কোনটি বাস্তবায়নযোগ্য। দেশের নাগরিক ভোট দিবে না কেন? সেক্ষেত্রে পদ্ধতিগতভাবে এখন যেটা আছে, একটা হচ্ছে পোস্টাল ব্যালট, সময় লাগে, এবং আমাদের যে ব্যালট পেপার প্রিন্টিং এর পরে পাঠাতে হবে, এবং ব্যালট পেপার প্রিন্টিং থেকে ইলেকশন ডে পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি যে 10-11 দিন সময় থাকে। একজনকে বিদেশে বাই পোস্ট পাঠানো হবে, তিনি ভোট করে আমাকে আবার দিবেন, এটা ওই 10 দিনের ভিতরে সম্ভব না। দ্বিতীয় জিনিসটা আছে অনলাইন ভোটিং, যেটা এখনো ইয়েট টু বি টেস্টেড। এটাকে কাঠামোগত অবস্থান, প্রযুক্তিগত অবস্থান, এটার ওরিয়েন্টেশন, তারপর এটাকে পাইলট টেস্ট করার জন্য কতটুকু সময়, আমাদের যেটুকু সময় আছে ডিসেম্বর যদি আমরা টার্গেট করি, সেটার জন্য হয়তো এটা নিয়ে পরীক্ষা করা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো সার্বিকভাবে করা যাবে না, হয়তো কোনো একটা পার্টিকুলার দেশে কোনো একটা পার্টিকুলার লোকেশনের করা যেতে পারে। বর্তমানে যে কয়েকটি দেশে প্রক্সি ভোটিং সিস্টেম চালু রয়েছে, তার মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অন্যতম। আর ভারতে শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নিয়মটি প্রচলিত আছে। নির্বাচন কমিশন বলছে আগামী 7 থেকে 8 এপ্রিলের মধ্যে একটি কর্মশালা হবে। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট, সংস্কার কমিশনের বিশেষজ্ঞদেরও আমন্ত্রণ জানাবে ইসি প্রথমে এই 3 পদ্ধতির 3টা সিস্টেম আর্কিটেকচার করতে চায়। এরপর রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করতে চায়। সেখানেই দেখা হবে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য, পরে সেটি ডেভেলপ করা হবে। এছাড়া আইনেও পরিবর্তন আনতে হবে। তবে এখানে সবার সম্মতির ব্যাপারটিও রয়েছে। প্রক্সি ভোটিং, যেটা হয়তো অল্প সময়ের ভিতরে এটাকে ম্যানেজ করা যেতে পারে। আমাদের ওআইসি দেশগুলোর প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছিল। মালয়েশিয়া থেকে যিনি প্রতিনিধি ছিলেন, ছিলেন, তিনি আমাদের দূতাবাসের এখানে ছিলেন, তিনি আমাদেরকে এটা বলেছিলেন যে এরকম ব্যাপার। এর সাথে আমরা বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তারপর প্রক্সি ভোটিং অথবা অন্য যে পদ্ধতিতেই হোক, আগামী সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের প্রতি হয়ে আসা এতদিনের বৈষম্য লাঘব হবে বলে মনে করছেন তারা। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা।